এখন আমার দিন দিওয়ালি আর রাত হচ্ছে হোলি সিজন চলছে। তো খুব এনজয় করো আর চুটিয়ে প্রেম করো আর তার সাথে বরকে চোখে হারাও। তারপর আরও অনেক অনেক কিছু বলতে কিন্তু ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়া সেই জন্য মানে মুখে লাগাম দিতে হলো। তবে এটা কিন্তু একদমই আমার কথা নয়, এই কথাটা বলেছে আমাকে সুপ্রিয়া। তো সুপ্রিয়া, তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা যে এত সুন্দর একটা তুমি কমেন্ট করেছো। তো তোমার কমেন্টটাকে কিন্তু আমি পিন করে দিয়েছি। আর এই কমেন্ট পড়ে আমার যে হাসি পেয়েছে যে আমার এই বয়সে দিন দিওয়ালি আর রাত হোলি। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে তোমার এই মজাটা আমার। তো তোমরা অনেকেই আমাকে উইশ করেছো। তো একদমই মানে হোলি আর দিওয়ালি নাই বা হোক, মনের খুশি কিন্তু প্রচুর আছে, এটা তোমরা সবাই জানো। আর আমার যে শুধু এক খুশি তা নয়, তার সাথে সাথে আমার সমস্ত বন্ধুরা কিন্তু ভীষণ খুশি। তোমরা সবাই আমাকে বলছো ভিডিও দিও, মানে এডিট একটু কম করতে পারলেও তার সাথে কিন্তু ভিডিওটা প্রতিদিন অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করো। তো একদমই আমি তাই চেষ্টা করছি, যদি আমি নাও পারি শর্টস হলেও কিন্তু আমি তোমাদেরকে দেবো। ঠিক আছে বন্ধুরা? তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। গিয়েছিলাম ছাদে, জানো তো, একটু ভাবলাম তোমাদের সঙ্গে শ্যুট করবো ওখানে। সাথে সাথে মানে আমি ওপরে যাওয়ার সাথে সাথেই দেখতে পেলাম যে হেনা নিচে আসছে। তো তার কারণে আমাকে নিচে চলে আসতে হলো। হেনার কাছে গেলাম, হেনা অনেক কাজকর্ম করলো, তারপরে কিন্তু হেনা চলে গেল। দিয়ে তারপরে আমি এসেছি ওপরে, এসে আগে আলু ভাজা করে রেখেছিলাম, পরে রুটিটা করলাম, দিয়ে ওটা আমি খেয়ে নিয়েছি। আর সাথেই থাকো, আমি কিন্তু অনেক মজার মজার কথা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন একটু মানে এক ঝলক দেখাচ্ছি ওলের ডালনা চিংড়ি দিয়ে আমি কীভাবে করি। গোটা গরম মশলা আর হচ্ছে দেখো তার সাথে শুকনো লঙ্কা আর একটুখানি আমি জিরে, যেহেতু আমি ধনে খাই না, যারা ধনে খাও এর মধ্যে হালকা এক চামচ কিন্তু ধনেও দিতে পারো। তো ড্রাই রোস্ট করে ওটাকে কিন্তু ডাস্ট করে নেবে, মানে গুঁড়ো করে নেবে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছটা ভেজে নেবে। যখন চিংড়ি মাছটা আমি দেবো না, আমি স্কিপ করে গেছি, মানে ভুলে গেছিলাম। তারপর তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, এই তিনটের যে ফোড়ন না, এটার ফ্লেভারটা আমি খেয়ে খেয়ে অভ্যাস, তো আমার ভীষণ কিন্তু ভালো লাগে। আর এই দেখো ওলটাকে আগে থেকে বয়েল করে রেখেছিলাম, সেটাকে একটু বেশ ভালোভাবে ফ্রাই করে নিলাম। আর একটু বেশি তেল দিলেই ভালো হয়। আর এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর এটা দিয়েছি, এই তিনটে, আর কিন্তু কিচ্ছু আমি দেইনি এর পেস্ট। আর ওই যে মশলাটা একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেটা কষানোর সময় অল্প একটু আমি দিলাম। আর এটা দেবে কিন্তু আবার পরে। আর তারপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। বাস এই দুটোকে একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তেল বেশি দিলে অনেকক্ষণ কষাতে পারবে, আর তেল কম দিলে কিন্তু একটু কম টাইমই কষানো যাবে না, এতে তলায় লেগে যাবে। বাস একটু পরিমাণ মতন জল আমি দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে ফুটে ওঠে। দেখাতে দেখাতে দেখো চলে এসছে মিস্ত্রি। তো এইখানে একটা কাজ করাচ্ছি, পরে দেখাবো কি কাজ করাচ্ছি। তো মিস্ত্রি ঠিক এই টাইমটাতেই এসছে। আর আমার রান্না মানে আমি বসিয়ে দুটো মানে একদম শেষের মুখে, তো ভাবলাম যে না, ওলের ডালাটা শেষ করে নিই, পরে বাদ বাকি রান্নাটা করবই। আর কিচেনেই কাজটা হচ্ছে। তো এখানে কিন্তু একটা লাইট লাগানো হচ্ছে। তো কী লাইট লাগাচ্ছে সেটা তোমাদের সাথে দেখাবো, কারণ আমার এই পোর্শনটাতে না লাইট পড়ে না ঠিকঠাক। এই যে চিমনিটা আছে না, চিমনিটার জন্য যেন তো ঢেকে যায় সন্ধেবেলার দিকে যদি আমি শ্যুট করতে যাই। তো দেখো একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, কারণ টেনে যাবে। আর ভাজা মশলাটাকে নামানোর ঠিক আগে তোমরা দিয়ে দেবে। আর একটু স্ট্যান্ডিং টাইম দিলেই দেখবে এটা হচ্ছে মানে একদম জমে যাবে, খুব কিন্তু জমে যায় এই ওলের ডালনার সবজিটা। তো যাই হোক, ওটা কমপ্লিট, পরে দেখাবো খাওয়ার সময়। আর বন্ধুরা, সকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। তো আর কি হয়েছে বলো তো, আমার হাজব্যান্ড বাজারে গিয়েছে। এই যে আমি এখন এগুলো ধোয়াধুয়ি করছি না, এই সময় কিন্তু ও নেই, ও বাজারে গিয়েছে, প্রায় হয়ে গেছে আধ ঘন্টার উপরে, এখনও আসছে না, বুঝতে পারছি না। আর ঘরে একটু চিংড়ি মাছই ছিল, ও বললো না জ্যান্ত কোনো মাছ আনে মেয়েকে খাওয়াবো। তো সেই যে গিয়েছে, তো গিয়েছেই, মিস্ত্রি ঘরে কাজ করছে। তো আমার এখানকার কাজটা হয়ে গেছে আপাতত, আর ঘরের ভেতরে একটু কাজ আছে, সেই কাজটা করছে। যাই হোক, তোমাদের বলতে বলতেও চলেও এসছে। তো মাছ নিয়ে এসছে, দেখো মেয়ের জন্য ট্যাংরা মাছ, মেয়েও ভালোবাসে, একদম দেশি ট্যাংরা, ছোটো ছোটো, বললো খুব নড়ছিল দেখে, খুব ভালো লাগছিল। আর নিয়ে এসছে দু তিনটে মনে হয় জিওল মাছ। তো প্রথমে বললো যে জিওল মাছটা মেয়েকে রান্না করে দাও। আর একটা ডাব নিয়ে এসছে। আমি না কি হেসেছি, তুমি একটা ডাব কেন আনলে? আসলে এটা ডাব নয়, নারকোল। বলছে যে একদম ভালো ছিল না, আমি অনেক বেলাতে বাজারে গিয়েছি, তো তাই একটাই এনেছি, পরের দিন আমি আর কি ডাব পেলে বেশি করে নিয়ে আসতাম।
আর মেয়েকে দেখছো না ঘুমোচ্ছে, মেয়ে কিন্তু ঘুম থেকে ওঠেনি। এটা হচ্ছে এখন প্রায় কিন্তু ওই 11টা 11:30 কি 12টা, মেয়ে স্নান টান করে গিয়ে ওই ঘরে মিস্ত্রি আছে বলে ওই ঘরে কম্বল মুড়ি দিয়ে ঠান্ডা ওয়েদারের মধ্যে কিন্তু মেয়ে ঘুমিয়ে আছে। তো আমি ডাবটা মেয়েকে দিলাম, আর এই দেখো মাছ বসিয়েছি, জিওল মাছটাই করতে বলেছে মেয়ে, মানে মেয়েকে খাওয়ানোর জন্য, ওর গায়ে রক্ত হবে বলে বললো যে তুমি রান্না করো আলু কাঁচকলা দিয়ে। তো আমি ওটা আলু কাঁচকলা দিয়ে রান্না করব, আর ওইদিকে আরেকজনা হচ্ছে মানে বলছে চা দিয়ে দাও। তো মিস্ত্রি কাজ করছে ঘরে, তো তোমাদের দেখাচ্ছি। আর বন্ধুরা, আমরা না মাঝে মাঝে দেখবে কীরকম বোকা বোকা কথা বলে ফেলি। তো এরকম কিন্তু মানে যারা বেশি কথা বলে তারাই বোকা বোকা কথা বেশি বলে। তো আমিও একটা এরকম বোকা বোকা কথা বলে ফেলেছি। তো কি বলেছি বলছি। তো আমার হাজব্যান্ড রাগ করেনি অবশ্য, কিন্তু আমি বলে ফেলেছি একটা কথা। মানে যেটা বলে ফেলি সেটা তো আর রিটার্ন হয় না, না মুখ থেকে একবার যদি বেরিয়ে যায়, দেখবে আমাদের কোনো খারাপ কথা যতই আমরা সরি বলি বা যাই বলি বা মানে কোনো শুধরানোর চেষ্টা করি, সেটা তো শুধরায় না, কারণ মুখ থেকে একবার বেরিয়ে যায়। তো আমারও এরকম একটা কথা বেরিয়ে গেছে। মানে অবশ্য কেউ কিছু মনে করে না, কিন্তু আমার কাছে পরে মনে হচ্ছিলো যে না, এত কথা না বললেই মনে হয় হতো। তো কি বলেছি দেখো, এই যে আমি চাটা এনে এখানে তো দিয়েছি। তো আমার হাজব্যান্ড বলছে মানে এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, তাও কটা বলো তো, প্রায় মনে হয় এখন, দাঁড়াও দেখছি ঘড়িটা দেখে বলি, এখন মনে হয় এই যে দেখেছো 12:30 মতন, আমি 11:30 ভেবেছিলাম। তো দিয়েছে, আমার হাজব্যান্ড বললো যে চাটা মানে আমার জন্য কেন এনেছো। আর আমি বোকার মতো বলেছি যে ওই দাদাকে দেবো, তোমাকে দেবো না, তুমি যদি লোভ দাও। বুঝতে পেরেছো কেমন বোকা বোকা কথা একটা না। মানে আমি ইয়ার্কি করেই বলতে গেছি, কিন্তু বলতে গিয়ে আমি এমন একটা কথা বলে ফেলেছি, দিয়ে দেখলাম ওই যে দাদা, আসলে দাদা নো, আমার থেকে ছোটোই হবে, ও আমার বাপের বাড়ির পাড়ার ওইদিকেই কোথায় বাড়ি। তো ও বলছে এ মা, দাদাকে কি বলছে, দাদা তখন বলছে তোমাদের ওখানকারই তো, তার জন্য এরকমই মুখের ভাষা। আমি বলছি না, মনে মনে লজ্জা পেয়ে গেছি যেন, আমি আস্তে আস্তে বেরিয়ে এসছি। আমি বলছি জি আমি কি বললাম। তো যাই হোক, হয়ে যায় না মাঝে মাঝে এরকম কথা। তো আমিও তো বেশি কথা বলি না, মাঝে মাঝে কিন্তু গন্ডগোল এরকম পাকিয়ে ফেলি আমি। আর আজকে কিন্তু সজনে শাকটাকে আমি দেখো রান্না করেছি, আমি বলতে গিয়ে মানে আমার হাসিই পেয়ে যাচ্ছে, রসুন দিয়েই করেছি। আর ওই সকালের একটু আলু ভাজা বেঁচে আছে, আর মেয়ে ওই আলু ভাজাটা দেখে কতবার যে ওখান দিয়ে একটা একটা করে তুলে নিয়ে গেল, ভাবতেও পারবো না, এত ভালোবাসে। এই দেখো ওর ডালনা দেখেছো একদম শুকিয়ে গেছে, কিন্তু মানে আমি আরও মানে গ্যাসের উপরে রেখে দিয়েছিলাম না, হিটে হিটে শুকিয়ে গেছে। আর এই দেখো কীরকম একটা হয়েছে না, কাঁচকলা দিলে না মাছের ঝোলগুলো কেমন যেন হয়ে যায়। তবে খেতে আজকে ওলের ডালনা তো ফাটাফাটি হয়েছে একদম, আর মাছের ঝোলটাও দারুণ হয়েছে। মেয়েকে আর ওর বাবাকে দিয়েছে তো বলতে দারুণ হয়েছে খেতে। মেয়ে ওল খেতে ভালোবাসে না, কিন্তু আজকে চেয়ে দুবার করে নিয়েছে, বলছে মামাম দারুণ হয়েছে ওলের ডালনাটা। আর এখন এসছি সন্ধেবেলাতে, দেখো পুরো একটুখানি মানে রেডি হয়ে যাচ্ছি, আমি যাব হচ্ছে বাইরে, ঘরের বাইরে মনে হয় আমি সূর্য দেখি না কতদিন, চাঁদ দেখি না কতদিন, মানে বাইরে বেরিয়ে একদমই যাই না। তো অনেক দিন পর কিন্তু সন্ধেবেলায় বেরোচ্ছি, আর সন্ধেবেলা কাজ থাকলে অনেক রকম কাজ থাকে। আর এখন এডিটিং করতে এসে দেখছি আমার ওই কুর্তিটার মধ্যে দেখবে একটা ভেজা ভেজা কী দেখা যাচ্ছে, এটা ভেজা না, ওটা কোথা থেকে যে একটা রং লেগেছে, হলুদ রং, মানে আমি জানি না, এখন এখানে থেকে দেখছি, পরে অবশ্য আমি দেখলাম যে হ্যাঁ কোনো একটা হলুদ রং কিসে থেকে লাগলো কে যেন, কিছু তো খাইনি ওটা পরে, তারপরেও কেন লাগলো দাগটা, নাকি সেদিন মন্দিরে গিয়েছিলাম মানে এরকম উপুর হয়ে প্রণাম করছিলাম, তখন ওখান থেকে কোনো তেল টেল কিছু লেগে গেছিলো, এরকম একটা মনে হচ্ছিল। তা আমরা তিনজনাই যাব, মেয়েকে মানে জোর করে দড়ি দিয়ে বেঁধে নেওয়া বলে না যাকে, সেইভাবে কোমর গেছে কিন্তু ওকে আমি নিয়ে যাচ্ছি। ও বলছে যাবো না, আমরা যাবে না মানে তিনজনাই যাব, আসলে একটা দরকারি কাজ আছে সেই জন্যই যাচ্ছি, মেয়েকেও দরকার। তো এই একটু একটু বৃষ্টি বৃষ্টি ধীরে ধীরে আছে, তবে ছাতা নিইনি জানো তো, তিনজনেই টোটো করে যাচ্ছি, যে বৃষ্টির জন্যই অবশ্য। আর একজনের কমেন্ট না পড়লেই নয়, 2-3 দিন হয়ে গেছে ও আমাকে মানে লিখেছে, তো আমি তো রিপ্লাই দিয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগছে না। ও আমাকে লিখেছে তুমি গুণে সরস্বতী আর রূপে লক্ষ্মী, ব্লগ দেখি শেখার জন্য তোমার কাছ থেকে, সব থেকে বড় কথা তুমি খোলা মনের একজন মানুষ, আর তুমি একদমই সত্যি কথা বলো, এই রকমই থেকো। তো কত বড় পাওয়া আমার কাছে, বিশ্বাস করো এই কথাটা, এত সুন্দর কমেন্ট যে আমার সম্পর্কে তোমরা লিখতে পারো, আমার নিজেকে মানে মনে হয় তখন সত্যি যে আমি কত লাকি। আর বন্ধুরা দেখো, আমি একটা জিনিস কেনার জন্য গিয়েছিলাম, সেটা কিনতে পারিনি আমার নিজের জন্য, যার জন্য আরও বিশেষ করে মেয়েকে নিয়ে গেছিলাম, কেন সেটা বলছি বাড়ি গিয়ে।
আর মৌ তোমাকে অনেক ভালোবাসা। মৌ ভীষণই মানে পজিটিভ মানুষ না হলে কখনো পজিটিভ কমেন্ট করতে পারে না, আমি মন থেকে বিশ্বাস করি। আর আমারও ভেতরে যেটা সেটাই কিন্তু বাইরে। প্রতিটা মানুষের মধ্যে দোষ গুণ নিয়েই থাকে, আর আমিও তাই। দোষ গুণ ছাড়া কখনো মানুষ হয় না। তবে আমার ভেতরের যেটা পজিটিভ বা যেটা সরলতা তোমরা বলো, তো আমি মানে মনে করি যে আমি যেটা আমি সেটাই দেখাবো। তো সেই কারণে কিন্তু তোমাদের সেটা বেশি ভালো লাগে। কোনো বাড়িয়ে দেখানোটা আমি নিজেও পছন্দ করি না, বা কারোটা দেখতেও পছন্দ করি না। এই ভিডিও যখন আমি শুরু করলাম তার প্রথম দিকটাতে একজন আমাকে কমেন্ট করেছিল, তো নামটা মনে নেই। আমি তো মাছ খেতে ভালোবাসি, তোমরা সবাই জানো, মানে অনেকেই। তো মেছো বলে আমাকে, চৈতালি। তো সে আমাকে বলতো আমি নাকি দেখানোর জন্য মাছ, এত ভালো ভালো মাছ আনার কী দরকার। আমি ভালো মাছ কী খাই না খাই তোমরা সবই দেখতে পাও, কোনটা ভালো, আমি কি খুব দামি কিছু মাছ খাই কি না সেটাও তোমরা জানো ভালোভাবেই। তো দেখানোর জন্য আমি কিচ্ছু করি না। হ্যাঁ, আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি। একটা মানুষ যদি মাছ খেতে ভালো না বাসে, দেখানোর জন্য সে কন্টিনিউয়াস 2 বছর হয়ে গেছে আমার ভিডিও, আমি নিশ্চয়ই ওই মাছ তোমাদের এনে এনে দেখাবো না। আমি খেতে ভালোবাসি বলেই কিন্তু দেখাই। তবে তোমরা এটাই বেশি ভালোবাসো। আর বলে নিই কথাটা যে আমি গিয়েছিলাম একটা মানে কি কিনতে বলো তো, স্পিকার, মাইক বলে না, ভিডিও করার জন্য, যাতে আমার গলার ভলিউম আসতে হলেও তোমরা শুনতে পাও। তো সেটাই কিন্তু কিনতে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর মানে দেখলাম যে মেয়েও বলল যে ওখানের মানে এমনি লোকাল দোকানের যা দাম, অনলাইনে কিন্তু তার থেকে 500-1100 কিন্তু কম আছে। তো সেই জন্য আর নেওয়া হয়নি। মেয়ে বলো অনলাইন থেকে আমি তোমাকে দেখে দেবো, একদম সেম জিনিসই অফলাইনে বিক্রি হচ্ছে, দাম বেশি দিয়ে তুমি কেন নেবে, তার জন্য নেইনি। আর এই দেখো বন্ধুরা, এইখানে রান্নাঘরে যে লাইটটা লাগিয়েছি কেমন লাগছে আমি সব বন্ধ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমার যে রয়েছে ক্যাবিনেটগুলো, এই নিচ দিয়ে একটা লম্বা পাত মতন দেখতে পাচ্ছ, পুরো কিন্তু লাইট হয়ে গেছে। আর এটা লাগানোতে একটা আলাদা লুক। ওই দেখো ওইখানে একটা কি বলে চ্যানেল প্যানেল কি করেছে, ওখানে তো আমার একটা প্লাগ আছে, তো ওর সাথে এটা করে দিয়েছে। তো কেমন লাগছে, পুজো আসছে সামনে, তখন তো একটা আমি কিচেন ট্যুর দেবো তোমরা বলেছো না, তো তার জন্য কিন্তু আমি করেছি। কমেন্টে জানিও এই লাইটটা লাগানোতে কেমন লাগছে। আর একদম ভেবেছিলাম এন্ড করে দেবো ভিডিওটা, তো লাস্টে দেখছি মেয়ে সেই যে সিট কিনেছে না, ফেস মাস্ক সিট, সেটাও লাগাচ্ছে। তো আমি ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি। আর এই কদিন ও লাগিয়েছিল, তোমরা বিশ্বাস করবে না, আমি ঘুমিয়ে পড়লে ও কখন বসে লাগিয়েছে আমি দেখিনি। তো আজকে বললো মামাম তুমি যে বলো আমাকে যে আমি তো দেখতেই পাই না বাবান, তুই কখন লাগাস, তো দেখো। আমি বললাম ঠিক আছে, আমি এখন কেন একা দেখবো, তো আমার বন্ধুদেরকেও দেখাই। তো দেখো এইভাবে লাগাচ্ছে, আমি আজ পর্যন্ত কোনো দিনও কিন্তু করিনি। 2026 সালে এসেও আমি এরকম আছি। আর আমার মতন তোমরা কারা কারা আছো, কেউ নেই আমি জানি, তবুও বলছি আর কি, মানে আমার বয়সী কে কে আছো, যদি কেউ এরকম আমার মতন থেকে থাকো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এই দেখো ভুতুরানি ভূতের মানে মাস্কটা পরে নিয়েছে মুখের মধ্যে, তো আস্তে আস্তে সেট করছে। আমি আবার ক্যামেরায় দেখাচ্ছি বলছে, বলে আমার একটুখানি অসুবিধা হচ্ছে। আমি বললাম তুই কর না, আমি তো কিচ্ছু বলছি না, আমি এই সাইড দিয়ে শুধু ক্যামেরাটা ধরে রেখেছি। তো ভুতুরানি একদম দেখো আগে ফেস ওয়াশ লাগিয়ে কী সব করেছে। আর এসব লাগালে কিন্তু বোঝা যায় যে মেয়ে এখন একটু বড় হয়েছে, তাই না বন্ধুরা? মানে বড় হলো তো আস্তে আস্তে সমস্ত কিছুই বাড়ে। তো সকাল থেকে একদম রাত পর্যন্ত কি কি করলাম সবটাই শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।